আমেরিকার সঙ্গে চুক্তি নিয়ে কি বলছে বিএনপি? যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পারস্পরিক বাণিজ্য চুক্তির কারণেই বাংলাদেশ রাজস্ব হারাবে, বেশি দরে পণ্য কিনতে হবে, যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী নীতি ঠিক করতে হবে এবং বাধ্যতামূলকভাবে অসংখ্য শর্ত পালন করতে হবে। বিপরীতে এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বাড়বে। নিজের ভূ রাজনৈতিক কৌশল অনুযায়ী বাংলাদেশকে নীতি নিতে বাধ্য করতে পারবে এবং এর বিনিময়ে বাংলাদেশকে তেমন কোনো ছাড় দিতে হবে না। সব মিলিয়ে এই চুক্তির ফলে বাংলাদেশের লাভ অতি সামান্য, কিন্তু ক্ষতি অনেকটাই বেশি। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে পারস্পরিক বাণিজ্য চুক্তি তথা এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড এআরটি সই হয় গত ৯ ফেব্রুয়ারি এবং জাতীয় নির্বাচনের ঠিক ৩ দিন আগে। তখন দায়িত্বে ছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। তবে ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়। পরে ২০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এই পাল্টা বা পারস্পরিক শুল্ক আরোপ বাতিল করে দেন। এই শুল্ক আরোপ করা হয়েছিল ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইনের অধীনে, আর এই আইন সাধারণত ব্যবহৃত হয় জরুরি জাতীয় নিরাপত্তা হুমকি মোকাবেলায়, যেমন সন্ত্রাসবাদ নিষেধাজ্ঞা এবং যুদ্ধ পরিস্থিতিতে। আদালত বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট এই শুল্ক আরোপে আইনি ক্ষমতার সীমা অতিক্রম করেছেন এবং বাণিজ্য ঘাটতিকে জাতীয় জরুরি অবস্থা দেখিয়ে শুল্ক বসানো যায় না। শুল্ক আরোপের ক্ষমতা মূলত কংগ্রেসের। সুপ্রিম কোর্টের রায়ের পর প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে 10% এবং পরদিন 15% শুল্ক আরোপ করে। এটি করা হয় ট্রেড অ্যাক্ট অফ 1974 আওতায়। আর এই আইনে জরুরি পরিস্থিতি সাময়িকভাবে আমদানি পণ্যের উপর সর্বোচ্চ 15% পর্যন্ত বাড়তি শুল্ক বসানো যায়। তবে এরও মেয়াদ সর্বোচ্চ 150 দিন। এরপর কংগ্রেসের অনুমোদন লাগবে এবং যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট পারস্পরিক শুল্ক বাতিল করলেই এর আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাদা চুক্তি করেছে বাংলাদেশ। তবে এটি এখনো কার্যকর হয়নি। এর কারণ হচ্ছে চুক্তিতে বলা রয়েছে যে দুপক্ষ নিজেদের আইনি প্রক্রিয়া শেষ হওয়ার কথা লিখিতভাবে জানাবে। এর 60 দিন পর চুক্তিটি আনুষ্ঠানিকভাবে চালু হবে। তবে চাইলে তারা অন্য তারিখও ঠিক করতে পারবে। অর্থাৎ চুক্তি কার্যকর করতে হলে প্রথমে আইনি প্রক্রিয়া ঠিক করতে হবে, আর সেটি এখনো চূড়ান্ত হয়নি। তবে জাতীয় নির্বাচনের আগে কেন এই চুক্তি করা হলো, এই নিয়ে রয়েছে নানা প্রশ্ন। চুক্তির একতরফা বিভিন্ন বাধ্যবাধকতা নিয়েও আলোচনা রয়েছে। আবার চুক্তি কার্যকর হওয়ার আগেই নানা রকম কেনাকাটার চুক্তিও করা হচ্ছে। এইসব কারণে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন এই চুক্তি বাতিলের দাবি তুলছে। আর অর্থনীতিবিদরা বলছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য সমাধান হওয়া দরকার। মূল চুক্তির একদম শেষ অনুচ্ছেদে রয়েছে বাণিজ্যিক নানা বিষয়। এর মূল কথা হচ্ছে কেনাকাটার অঙ্গীকার, আর সেই অঙ্গীকারই দিয়েছে বাংলাদেশ। অর্থাৎ চুক্তি কার্যকর রাখতে বাংলাদেশ নির্দিষ্ট বেশ কিছু পণ্য কিনতে বাধ্য। বছরে প্রায় $350 কোটি কৃষি পণ্য এবং 15 বছরে $1500 কোটি জ্বালানি কেনা বাংলাদেশের ওপর বড় আর্থিক চাপ তৈরি করবে। এ বিষয়ে চুক্তির মধ্যে এক ধরনের স্ববিরোধিতা রয়েছে। যেমন একদিকে চুক্তিতে রাষ্ট্রীয় ভর্তুকির কারণে প্রতিযোগিতামূলক দেশ থেকে পণ্য আনতে না বলা হয়েছে, অন্যদিকে মার্কিন পণ্যকে প্রতিযোগিতামূলক করতে বাংলাদেশকেই ভর্তুকি দিতে হতে পারে।